জয় হিন্দ। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি এই চ্যানেলে যে কোনো এরিয়া বা কোনো এলাকার বিকাশের জন্য কিন্তু সবচেয়ে দরকার হচ্ছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। যে জায়গার যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই জায়গার কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ ততই কিন্তু তাড়াতাড়ি হয়। তার উদাহরণ ভুরি ভুরি আমাদের এই দেশে বা এই পশ্চিমবঙ্গেও অনেক জায়গা আছে। বিশেষ করে দুর্গাপুর, আসানসোল সেখানে দেখেছি যে যত যোগাযোগ ব্যবস্থা ভালো, মেন লাইন দিল্লি লাইনের ওপর পড়ছে, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রির পরিমাণটাও কিন্তু অনেক বেশি। যেখানে দেখবেন সড়ক এবং রেল দুটোই কিন্তু কানেক্টিভিটি ভালো, সেসব এরিয়া আছে। তো আমাদের দেশে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন রাজ্যে সেখানে কিন্তু এই রেল প্রজেক্ট বলুন বা সড়ক প্রজেক্ট বলুন বা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার বলুন, শিলান্যাস হয়েছে, কিছুটা আপকামিং, কিছুটা কাজ চলছে, কিছুর প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে। এরকম পশ্চিমবঙ্গ কিন্তু সেরকম অনেক জায়গা আছে যেখানে কিন্তু শিলান্যাস হয়ে আছে, কোথাও কাজ চলছে, কোথাও আপকামিং, কোথাও কাজ শুরু হবে, এরকম অবস্থা। এরকম আমরা দেখেছি। সেরকমই একটা প্রজেক্ট, সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে করিমপুর নতুন রেল লাইন প্রজেক্ট। এই প্রজেক্টে কিন্তু আমি এর আগে 3টে ভিডিও বানিয়েছি, সেখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আপনাদের বলেছি। আজকেও আমি একটা আপডেট দেবো, যে আপডেটটা এসেছিলো 7/11/2023 এবং এই আপডেটটা আমি পেয়েছি রেলওয়েরই একটা ওয়েবসাইট থেকে, ইস্টার্ন রেলওয়ে। সেখান থেকেই আমি কিছুটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ এই রেল লাইনটা কিন্তু করিমপুরবাসীর জন্য কিন্তু আশার। এবং এই প্রজেক্টের ব্যাপারে বিভিন্ন স্টেপ, সেগুলো কিন্তু আজকে ছোট করে একটু আলোচনা করব। নমস্কার, আমি অঙ্কুর। আপনারা দেখছেন সিনহা IQ চ্যানেল, এবং এই চ্যানেলে বিভিন্ন আপকামিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বা অনগোয়িং ডেভেলপমেন্ট প্রজেক্টের উপরে বিভিন্ন আপডেটস দিয়ে থাকি, এবং সেগুলো আমরা আলোচনা করি যে তার কী এরকম অ্যাসপেক্ট হতে পারে। তাছাড়াও আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট এবং বিভিন্ন যে অ্যাসপেক্ট, দেশের বিভিন্ন অ্যাসপেক্ট বা ইন্টারন্যাশনাল অ্যাসপেক্ট, তার ব্যাপারে আমরা আলোচনা করব, এবং সেগুলোও কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে আসতে থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলি, এই কৃষ্ণনগর করিমপুর এই দুটোর কিন্তু নদিয়া জেলায় অবস্থিত। কৃষ্ণনগর সবাই জানেন, রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছিল, এবং এই কৃষ্ণনগর হচ্ছে শিয়ালদা লালগোলা শাখায়। প্রথমে ঔপনিবেশিক টাইমে কৃষ্ণনগর বহরমপুর ভায়া করিমপুর একটা রেলওয়ে সার্ভে হয়েছিল, যে কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে বহরমপুর একটা রেল লাইন হবে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির টাইমেও কিন্তু এর সার্ভে করানো হয়েছিল, কিন্তু ফলপ্রসূ কোনো কিন্তু সার্ভের পরে কাজ শুরু হয়নি। কিন্তু তারপরে কিন্তু কৃষ্ণনগর লালগোলা লাইন চালু হয়েছিল, এবং সেই লালগোলা লাইনটা একদম লালগোলা পর্যন্ত এক্সটেন্ডেড, যেটা অপর পারে পদ্মা রিভার এবং বাংলাদেশ পড়ছে, এবং সেই লাইনটা সেখানে ক্লোজড। সম্প্রতি নসিপুর ব্রিজ মুর্শিদাবাদ স্টেশন থেকে কেটে যেটা আজিমগঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই ব্রিজের কাজ কিন্তু অলরেডি কমপ্লিটেড, এবং সেখান থেকে কিছু ফ্রেড অর্থাৎ মালগাড়ি চললেও এখনও কিন্তু প্যাসেঞ্জার ট্রেন চলছে না। তো ওই লাইনটাও কিন্তু এখন ক্লোজ লাইন আমরা বলতেও পারবো না, কারণ ওটা আজিমগঞ্জ জিয়াগঞ্জ লাইনটা শুরু হয়ে যাওয়ার জন্য। তো কথা হচ্ছে, এই যে কৃষ্ণনগর করিমপুর নতুন রেল লাইন প্রকল্প, এটা কেন এত জরুরি সেটা আপনাদেরকে বলবো। কৃষ্ণনগর থেকে করিমপুর যে রেল লাইন প্রজেক্ট, এই প্রজেক্টটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে 80 কিলোমিটার, এবং এটা অনেক দিন আগেই, মোটামুটি 2010 সালের দিকেই কিন্তু আরও প্রস্তাব হয়েছিল যে এটা একটা নতুন করে সার্ভে হয়ে কিন্তু রেল লাইন হবে, এবং তার একটা ডিটেলস ভিডিও কিন্তু আমি এর আগে 3টে ভিডিও বানিয়েছি, সেখানে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন, আমি কতটা ব্রিফ করে বলেছিলাম। তো এই যে প্রজেক্টটা কৃষ্ণনগর করিমপুর 80 কিলোমিটার, এটা কিন্তু যেতে গেলে এখন এই মুহূর্তে বাস যোগাযোগ, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কিছু অংশ এবং তেহট্ট, নদিয়া, একদম করিমপুর হচ্ছে লাস্ট, এবং সেটা হচ্ছে বর্ডার, ওপারে হচ্ছে বাংলাদেশ বর্ডার এবং স্থল বর্ডার। তো এই যে বিস্তীর্ণ এরিয়া, সেই এরিয়া কিন্তু যোগাযোগ মাধ্যমে একমাত্র বাস। মানে প্রতিদিন কোনো মানুষকে যদি আসতে হয় কৃষ্ণনগর হয়ে শিয়ালদা, সেক্ষেত্রে কৃষ্ণনগর আসতে গেলে 80 কিলোমিটার ভায়া বাসে আসতে হয়। এটা কিন্তু সো প্যাথেটিক, কারণ আমরা বাসে এতটা রাস্তা, যতই হোক ভালো রাস্তা, কিন্তু জার্নির থেকে ট্রেনের জার্নি এটা কিন্তু খুব আরামদায়ক। তাছাড়া একটা ট্রেন যতটা পরিমাণ মাল বহন বা অর্থাৎ ফ্রেট মালগাড়ি যতটা পরিমাণ মাল নিয়ে যেতে পারবে, বা একটা ট্রেন যতটা পরিমাণ প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবে, কিন্তু বাসের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই কম। তো সেক্ষেত্রে রেল একটা ভালো যোগাযোগ আমাদের দেশে, আপনারা জানেন লাইফ লাইন। সেক্ষেত্রে এই লাইনটা, সেটা কিন্তু 2/1/2023 ইস্টার্ন রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে ফাইনাল লোকেশন সার্ভে করার জন্য, যেখানে একটা টোটাল ডিপিআর অর্থাৎ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বানানোর জন্য, এবং তাতে বরাদ্দ করেছিল 2 কোটি টাকা। এই ডিপিআর রিপোর্ট কিসের জন্য বানানো হয়? কোনো এরিয়ার যদি রেল বা রেল যোগাযোগ বা সড়ক যোগাযোগের জন্য যে রাস্তা যাবে, যে গ্রাম হোক বা যে কোনো এরিয়ার মধ্যে দিয়ে, সেই এরিয়ার বিভিন্ন অ্যাসপেক্ট সম্বন্ধে জানা, এবং সেখানকার ক্লাইমেটস হোক, সেখানকার এনভায়রনমেন্টাল হোক, সেখানকার জনজাতি সম্বন্ধে, এবং সেখানকার ফরেস্ট অর্থাৎ বন, সেখানকার বাস্তুতন্ত্রের ওপরে কিন্তু টোটালসে একটা রিপোর্ট বানাতে হয়। কারণ একটা এত বড় প্রজেক্ট করতে গেলে কী কী বাধার সম্মুখীন হতে পারে বা কত টাকা খরচ হতে পারে, তার একটা ফার্স্ট স্টেপ একটা ডিপিআর প্রজেক্ট রিপোর্ট বানাতে হয়, এবং সেই রিপোর্টটাকে জমা করতে হয়। তারপরে কিন্তু
বিভিন্ন বিষয়ের ওপর এগুলো আলোচনা করে তারপরে প্রজেক্ট শুরু করা হয়। তো সেটার ফার্স্ট ধাপের যে খরচ 2 কোটি টাকা খরচ, সেটার কিন্তু একটা টাকা বরাদ্দ করা হয়েছিল রেলওয়ে বোর্ডের তরফ থেকে, ইস্টার্ন রেলওয়েকে। সেটা কিন্তু অ্যানাউন্স হওয়ার পরে আমি তার একটা ভিডিও বানিয়েছিলাম, এবং তারপরে কি হয়েছিল, আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সেখানকার ব্লক এবং মৌজাগুলোর কাছ থেকে প্ল্যান এবং নকশা চাওয়া হয়, অর্থাৎ ম্যাপ চাওয়া হয়, যে কীভাবে ওই এরিয়া দিয়ে যদি ট্রেন যায় সেক্ষেত্রে কোন কোন গ্রামের ওপর দিয়ে পড়তে পারে বা কোন জমির ওপর দিয়ে পড়তে পারে, পরবর্তীকালে ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে অর্থাৎ জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোন কোন ল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছে তার একটা টোটাল ম্যাপ এবং তার স্বচ্ছ ধারণার জন্য ম্যাপ চাওয়া হয়েছিল এই ব্লক অফিসারদেরকে রেলওয়ের তরফ থেকে। তো এতদূর পর্যন্ত খবর আমি আপনাদের দিয়েছিলাম। তারপরে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিভিন্ন কারণে খবর দিতে পারিনি, এবং আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন, দাদা এই মুহূর্তে কী খবর আছে। তো সেটা হলো যে সেখানে বলা আছে, সেখানে এই মুহূর্তে মাটি পরীক্ষা, সেখানকার ট্রপোলজি রিপোর্ট এবং সেখানকার ট্রাফিক যেটা টেস্টিং, সেগুলো কিন্তু কাজ চলছে। ট্রাফিক টেস্টিং বা সয়েল টেস্টিং কেন প্রয়োজন হয়, কোনো এরিয়া দিয়ে বা কোনো গ্রাম বা শহরের মধ্যে দিয়ে যদি হাইওয়ে হয় বা রেলওয়ে হয়, সেক্ষেত্রে একটা হিউজ এরিয়া কিন্তু কভার করে যেতে হয়, এবং সেখানে বিভিন্ন এরিয়ায় মাটির যে ঘনত্ব হোক বা মাটির প্রকৃতি, সয়েল অর্থাৎ মাটির প্রকৃতি বিভিন্ন হতে পারে, এবং সেখানকার ওয়েদার বিভিন্ন হতে পারে। এবং যেহেতু একটা রেল ভারী একটা যানবাহন, সেক্ষেত্রে কিন্তু সেই এরিয়া দিয়ে রেল গেলে সেক্ষেত্রে যে কম্পন মাত্রা হোক বা সেসব এরিয়ার যেসব ক্লাইমেটসের উপরে কতটা কী এফেক্ট করতে পারে, এবং সেখানকার মাটি কতটা কী নিতে পারে বা সেখানকার কোন এরিয়া দিয়ে যেতে পারে, তার কিন্তু টেস্টিং হয় বিভিন্ন এরিয়ায়। এবং এইখানে যে ট্রাফিক টেস্টিং হয়, ট্রাফিক টেস্টিং মানে হচ্ছে বিভিন্ন এরিয়ায় যেসব এরিয়া দিয়ে যাবে সেখানকার জনঘনত্ব কত, এবং ওই এরিয়া দিয়ে কোন ধার দিয়ে রোড যেতে পারে এবং কটা রোড ক্রস করে ট্রেনের লাইনটাকে যেতে হবে, সেগুলো কিন্তু পুরোটাই টেস্টিং হয়। সেগুলো কিন্তু এই রিপোর্ট তৈরির পার্ট একটা। তো এই যে যেটুকু এই নোটিফিকেশন ওনাদের যে রিলিজ, সেই রিলিজে আমি দেখতে পেয়েছিলাম যে এখানে তারা কিন্তু বলছে মাটি টেস্টিং এই মুহূর্তে হচ্ছে, ট্রপোলজিক্যাল ডেটা এবং ট্রাফিক যে ডেটা সেটা কিন্তু তারা প্রিপেয়ার করছেন। তো সেক্ষেত্রে অনেক জায়গায় আমি ইউটিউবে দেখলাম বিভিন্ন জায়গায় মাটি টেস্টিংয়ের কাজ হচ্ছে, বিভিন্ন বন্ধুরা সেটা তুলে ধরেছেন। তো এই যে এই প্রসেস, যে ফার্স্ট প্রসেস যে ডিপিআর তৈরি, এটা কিন্তু একটা রেলওয়ে যাওয়ার কিন্তু ফার্স্ট ধাপও বলতে পারেন, কারণ এরপরে ডিপিআর তৈরি হলে কিন্তু কস্টিং রেডি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যান্ড অ্যাকুইজিশনের কিন্তু ফার্স্ট স্টেপ তৈরি হয়। এবং ল্যান্ড অ্যাকুইজিশন যেমন হতে চায়, তো রেল তো আর ছোটো জায়গা নেয় না, সে একটা বিভিন্ন বিস্তীর্ণ এরিয়া জুড়ে নেয়, যাতে আগামী দিনে যদি 2 লাইন থেকে 4 লাইন বা 6 লাইন করতে হয় সেরকমও প্ল্যান করে থাকে। তো এই যে রেল প্রজেক্ট, কৃষ্ণনগর করিমপুর নতুন রেল প্রজেক্ট, এই রেল প্রজেক্ট হয়তো হতে টাইম লাগবে, কারণ বিভিন্ন স্টেপ বাই স্টেপ হয়। সেক্ষেত্রে আগামী দিনে এই রেল প্রজেক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইস্টার্ন পার্ট অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়ার জন্য। কারণ বলে দিচ্ছি, আমরা এই মুহূর্তে শিয়ালদা থেকে কিন্তু দুটো ইন্টারন্যাশনাল আমাদের ট্রেন চলে, সেটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস। তো এই দুটো দিয়ে, এই যে দুটো লাইন, এই একটা হচ্ছে গেদে লাইন, আর একটা হচ্ছে গেদে বা দর্শনা লাইন, যেটা বাংলাদেশ দর্শনা আর পশ্চিমবঙ্গ হচ্ছে গেদে, সেটা রানাঘাটের ওপর দিয়ে। আর দ্বিতীয় লাইন হচ্ছে বনগা লাইন, হাসনাবাদ বনগা লাইন, সেটা দিয়ে কিন্তু আমাদের এই মুহূর্তে মালগাড়ি যোগাযোগ ব্যবস্থা বলুন বা এই যে যাত্রী পরিবহন কিন্তু হয় ইন্টারন্যাশনাল আমাদের যে বন্ধুত্বের ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে দিয়ে কিন্তু অসংখ্য যাত্রী আমরা দেখি বাংলাদেশ এবং ভারতের যাতায়াত করে, এবং অনেক ফ্রেড অর্থাৎ মালগাড়িও যায়। সেক্ষেত্রে যে বিজনেস অর্থাৎ ব্যবসা, সেটাও কিন্তু দুটো দেশের মধ্যে আদান প্রদান হয়। তো এই যে আরেকটা রাস্তা যেটা করিমপুর কৃষ্ণনগর হয়ে যাবে, এটাও কিন্তু তৃতীয় বিকল্প রাস্তা হতে পারে বাংলাদেশের জন্য এবং ট্রেডের জন্য বা যাত্রী পরিবহনের জন্য। ত্রিপুরা হয়ে যেতে মিতালি এক্সপ্রেস চলে, আপনারা জানেন যে সেক্ষেত্রে যে বাংলাদেশের সাথে আমাদের পণ্য পরিবহন বা যাত্রী পরিবহন, সেক্ষেত্রে কিন্তু দু দেশের কিন্তু এই আদান প্রদানে কিন্তু অনেকটাই লাভ হয় এবং দুটো দেশের কিন্তু ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয়। তো আগামী দিনে যে এই করিমপুর প্রান্তিক এরিয়া, সেখানকার মানুষ কিন্তু 80 কিলোমিটার খুব স্বাচ্ছন্দ্যে চলে এসে তারা কিন্তু শিয়ালদা যেতে পারবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন ট্রেন যোগাযোগ করতে। এটা নদীয়াবাসীর জন্য একটা গর্বের বিষয়, কারণ নদীয়া জেলা কিন্তু ট্রেন কানেক্টিভিটিতে কিন্তু আরও উন্নতি লাভ করছে। আপনারা জানেন যে শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা লাইন, সেটাও কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে, আগামী দিনে হয়তো ট্রেন চলবে। এখন বিভিন্ন জায়গায় যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে, পলিটিক্যাল বিভিন্ন চলছে, সেক্ষেত্রে হয়তো আমার ধারণা হয়তো রেল নতুন ট্রেন চালানোর ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা হলেও হতে পারে, সেটা রেল ভালো বলতে পারবে, আমি জাস্ট অ্যাজাম্পশন করছি। তো আগামী দিনে এই লাইনটা হয়ে গেলে কৃষ্ণনগর করিমপুরের
যে বিস্তীর্ণ এরিয়া তেহট্ট মুর্শিদাবাদের একাংশ যেখানে কিন্তু এখনও পর্যন্ত ট্রেন লাইন পৌঁছয়নি, তো সেই সব এরিয়া কিন্তু মানুষ উপকৃত হবে, তাছাড়া তাদের জীবন জীবিকা এবং অর্থনৈতিক ক্ষেত্রেও অনেক লাভ হবে। তো এটা ছিল আজকের একটা আপডেট। আপনাদের হয়তো অনেকে জানবেন কৃষ্ণনগর নদীয়াবাসী, কারণ তারা আরও এটা বেশি ওয়াকিবল। তো আজকে এটুকু, আগামী দিনে আরও অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।